নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি। রাজধানীর বাজারে বেড়েছে চাল এবং মুরগির দাম। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 7 থেকে 8 টাকা। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজিতে। তবে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান। জনাব জাহাঙ্গীর আলম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে চালের দাম আরো বেড়েছে, ভরা মৌসুমেও এরকম দাম বাড়ার কারণ কি আসলে? ভরা মৌসুমে আমরা জানি যে চালের দাম কমে, কারণ তখন সরবরাহ বেড়ে যায়। আর আজকের বাজারে চালের সরবরাহ বেড়েছে, এটাই আমরা বিশ্বাস করি। কারণ আমন ধান কাটা প্রায় শেষ, হয়তো 99% কাটা শেষ হয়ে গেছে। এখন চাল বাজারে সরবরাহ করছে কে? কৃষকরা সরবরাহ। বাজারে, ঢাকার বাজারে বা অন্যান্য বাজারে যারা চাল সরবরাহ করে তারা হলো ব্যবসায়ী, বিশেষ করে চাতালের মালিক, বড় বড় কর্পোরেট হাউস যারা আছে তারা। সুতরাং তারাই দামটা বাড়াচ্ছে। এখন আমি যদি মাঠ পর্যায়ে দেখি, খোঁজ খবর নেই, তাহলে দেখা যাবে যে সরকার যেখানে ধান 1320 টাকা করে মন নির্ধারণ করে দিয়েছে, সেখানে ধান, ভিজা ধান বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকা। আর যেটা শুকনো ধান, যেটা সরকারের কাছে 1320 টাকা করে মন দেওয়ার কথা, সেটা 1200, 1250 সর্বোচ্চ। কাজে এইটা বাজারে যদি আসে, তখন যেখানে বাজার সরকার নির্ধারণ করেছে 1880 টাকা চালের মন, সেটা সর্বোচ্চ যদি 50 টাকা করে কেজি হয়, অর্থাৎ 47 টাকা করে যেখানে নির্ধারণ করে দেয়া আছে, সেটা যদি 50 টাকা কেজি হয়, আমি মনে করব অস্বাভাবিক না। কারণ চালের উৎপাদন খরচ বেড়েছে, ধানের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু তা তো না, তার চাইতে অনেক বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দাম আসলে কেন ঠিক থাকছে না? অর্থাৎ সরকারের দাম নির্ধারণের পরও সেটি কেন আসলে থাকছে না নিয়ন্ত্রণে? এবং অর্থাৎ ব্যর্থ কিনা? সরকার কি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? সরকার বাজার নিয়ন্ত্রণে মোটেও সফলতা দেখাচ্ছে। আপনি যে বললেন যে এই সবজির দাম কমেছে, এখানে আপনার, আমার বা সরকারের কিছু করার নেই। কারণ এখন প্রচুর সরবরাহ শীতকালের, এখন এটা হলো ভরা মৌসুম সবজি, কাজে চারদিক থেকে সবজি আসছে। এখানে সবজির বাজারটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নাই। অটোমেটিক্যালি যেহেতু অনেক বিক্রেতা, সুতরাং এখানে কোনো সিন্ডিকেশনের কোনো সুযোগ নাই। কিন্তু চালের বাজারটা তো এরকম অনেক ক্রেতা, এবং এখানের মধ্যে যারা দেয় তারা স্বাভাবিকভাবেই একটা আতাত করে চালের দামটা বাড়ায়। আমরা দেখি যে নিয়ম করে হঠাৎ করে তেল উধাও হয়ে যায়, চালের দাম বেড়ে যায়। এবং আমরা গত সরকারের আমলেও দেখেছি যে চাল আমদানির বিষয়ে তারা উদ্যোগ নিয়েছিল, এই সরকারের আমলেও চাল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এটি কি আসলে সমাধান, নাকি সিন্ডিকেট ভাঙাটাই মূল বিষয় এখন? আসল কথা হলো যে বাজারটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে, এবং সরকার বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব মোটামুটি ভাবে ব্যবসায়ীদের হাতে, কারণ তারাই বাজারে চাল সরবরাহ করে। এখন এই ক্ষেত্রে সরকার যদি খুব সফল হতো, তাহলে এই ভরা উৎপাদন মৌসুমে অবশ্যই চালের দাম বাড়তো না, অন্তত না কমুক, বাড়তো না। এখন তো কমার কথা, সেখানে চালের দাম বাড়ছে এবং উৎপাদন। জি, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন যে এই ব্যর্থতা কেন? আমরা দীর্ঘ সময় ধরে বাজারে এই অস্থিতিশীলতা দেখছি, সব সরকারের আমলে আসলে দেখছি, এবং বাড়ছে আসলে। এটি কেন আসলে? এটিকে তবে ভরা আমন মৌসুমে এইভাবে চালের দাম বৃদ্ধি পাওয়া, এটা খুব বেশি দৃষ্টান্ত নাই। তো এবার যেটা হচ্ছে, এটা হলো যে সরকারের গ্রাসরুট লেভেল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সরকারের যোগাযোগ কেমন আছে, এবং সেটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার কত গভীরভাবে এটাকে বিশ্লেষণ করছে, এবং যারা এখন দায়িত্বে আছে তারা সেই ব্যাপারে যথেষ্ট। আপনি যেটা বলছেন যে ব্যবসায়ীদের হাতে অনেক কিছু, তাহলে ব্যবসায়ীদেরকে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার? ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ ব্যবসায়ীরা তো তাদের লাভের আশায় সিন্ডিকেট করে বসে আছে। এখানে সরকার যারা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করবে, তাদের যেই ইনস্ট্রুমেন্ট তারা ব্যবহার করছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলো কাজ করছে।
যে কারণে চালের বাজার লাগাম। জি, সেটা স্পষ্ট। সবশেষ ছোট করে একটু উত্তর জানতে চাই আপনার কাছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা দেখেছি তারা মূল্যস্ফীতি শূন্যে নামিয়ে আনছে, আমরা কেন পারছি না? আমাদের আমাদের শূন্যে শ্রীলঙ্কা যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করেছে, যেমনি ভাবে আপনার সুদের হার বাড়িয়েছে, বাংলাদেশও বাড়িয়েছে, এবং কিছু ফিসকাল পলিসি সেখানে পরিবর্তন হয়েছে, বাংলাদেশও করছে, এবং মনিটারি সিস্টেমটাকে টাইটেন করা সেটা বাংলাদেশও করছে, কিন্তু বাংলাদেশ সেইভাবে এটাকে কার্যকর করতে পারছে না। এটাই হলো সবচেয়ে বড় কথা, কারণ অনেক সময় তো প্রায় 4.5 মাস চলে আপনি গেছে। বলছেন যে বাস্তবায়ন তারা করতে পারছে না বলেই আসলে এই পরিস্থিতির শিকার হচ্ছি আমরা। বাস্তবায়নটা সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। সরকার বলছে তাদের সৎ উদ্দেশ্য আছে, কিন্তু তারা বাস্তবায়নের ক্ষেত্রে পিছিয়ে আছে, জি জি যে কারণে এটা সম্ভব জি। হচ্ছে না। জাহাঙ্গীর আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।